নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলায় আমরা মেদিনীপুর থেকে কলকাতায় সকলে মিলে চলে এসেছি, কারণ কালকেই রয়েছে আমাদের একটা অনেক দিনের পড়ে থাকা কাজ। সেটাকে সকলে মিলে উদ্ধার করতে হবে। পড়ে থাকা কাজ বলছি কারণ ঘর বদলানোর এই ঝড়টা সামলানো আমাদের একার পক্ষে তো সম্ভব নয়। আর পরীক্ষার প্রস্তুতি সমস্ত কিছু মিলিয়েই সেই মুহূর্তে আমরা আর ঘর বদলাতে পারিনি। তো আমরা অবশেষে কলকাতায় নতুন ঠিকানা খুঁজে পেয়েছি। আমরা যে কমপ্লেক্সে থাকতাম সেখানেই আমরা আরও একটা ঘর খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে 2 BHK। তো কালকেই সেই ঝড়টা রয়েছে। এত বড় ফ্ল্যাটটা কোথা থেকে যে জিনিসপত্র শুরু করব গোছাতে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম সময় নষ্ট না করে আজকে দুপুরবেলাটা না ঘুমিয়ে একটু চেষ্টা করি কিছু জিনিসপত্র গুছোতে। আর চোখের সামনেই কাভারটা দেখতে পাচ্ছিলাম, তাই ভাবলাম এটাকেই খালি করি। এই একটা খাবারের জিনিসপত্র একটা ট্রলিতেও ভরে উঠতে পারলাম না, জানেন। মোটামুটি এতগুলো ভরতে পেরেছি, এখনও এইগুলো বাকি আছে। দেখা যাক এগুলো আবার কোথায় ভরি। নতুন ফ্ল্যাটের ওনার এসেছেন, আমরা এখন যাচ্ছি ওনার সাথেই দেখা করতে। বাবা মামনিকে নিয়ে এলাম একবার নতুন ফ্ল্যাটটা করাতে। আমাদের যিনি নতুন ওনার, তিনি খুব সুন্দর করে পুরো ফ্ল্যাটটা রং করিয়ে দিয়েছেন। আর যা যা কাজ বাকি ছিল সেগুলো প্রায় হয়ে গিয়েছে, বাকি কিছু আমাদের করিয়ে নিতে হবে। আমরা ফ্ল্যাট দেখে চলে এসেছি। বলো কীরকম লাগলো? এখন লাগলো মিক্সড ফিলিং। ইনিশিয়ালি তো বাজেই লাগছে, এত বড় ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটটা রীতিমতো ছোট। তো ইনিশিয়ালি খারাপ লাগছে, কিন্তু থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখি যে ওটা দক্ষিণ দিকে ঘর, আর পায়রারও সমস্যা নেই এটাতে, যেটা দেখলাম। আর হাওয়াটা দক্ষিণ দিকের ঘরে, হাওয়া রোদ এগুলো পাওয়া যায়। এবার দেখা যাক, ওখানে থাকতে থাকতে বুঝবো। তবে হ্যাঁ, যেহেতু এখানে আমরা একটা 3 BHK ফ্ল্যাটে 2 বছর প্রায় থেকেছি, সেই অনুযায়ী জিনিসপত্র আমরা কেনাকাটাও করেছিলাম। এবার এখন একটু ভয় লাগছে যে ওই ফ্ল্যাটের মধ্যে সব জিনিসপত্র ঢুকবে কিনা। আমরা থাকি তো সবসময় একটা রুমে, বাকি দুটো রুম পড়েই থাকে। তো সেই ভেবেছিলাম যে 2 BHK নিয়ে নিই বা 1 BHK নিয়ে নিই। সেটাই। এবার 1 BHK 2 BHK নিলে এত জিনিস কী করে যে ঢুকবে সেটা আর ভাবিনি। তো সেই রকম হলে কিছু জিনিস মেদিনীপুরে নিয়ে চলে যাবো। নতুন করে একটা ফ্ল্যাটকে আবার নিজেদের ঘর বানানো। মামনি আমাকে একটু সাহায্য করবে সমস্ত জিনিসপত্র গুছাতে, আর বাবা হচ্ছে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস খোলা থেকে শুরু করে নতুন ফ্ল্যাটে গিয়ে কোনখানে কিভাবে লাগালে সেটা ঠিকঠাকভাবে কাজ করবে, বা কোন খানের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা বাবা ভালো বলতে পারবেন। হ্যাঁ, তাই ওরা থাকলে ভালো হয়, আমরাও করে নিতে পারবো, ওরা একজন থাকলে সুবিধা। হ্যাঁ, তবে সেবারের তুলনায় এবারে জিনিসটা একটু বেশি। যাক, এবার ধীরে ধীরে আপনারাও ভিডিওর মধ্যে দিয়ে ঘরগুলোকে দেখতে পাবেন কীরকমভাবে আমরা সাজাচ্ছি, সেই সবই ধীরে ধীরে শেয়ার করতে থাকবো। সবথেকে মিস করবো এই পার্কটা, আমাদের জানলা থেকে সবসময় তাকালে পার্কটা দেখা যেত, এখন আর দেখা যাবে না। তাই এসে এখানে পার্কটাতেই বসেছি আমরা দুজন ফ্ল্যাটটা দেখার আগে। আজকে ফাইনালি আমরা শিফট করছি নতুন ফ্ল্যাটে। আমাদের চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ কাল থেকে একভাবে পরিশ্রম চলছে, তো একটু টায়ার্ড আছি। এখন ঘড়িতে 9টা বাজে। আমাদের মোটামুটি কিছু কিছু জিনিস প্যাকিং করা হয়ে গিয়েছে, একটু পরেই ওনারা চলে আসবেন সমস্ত জিনিসপত্র নিতে। আমরা 4 জনে মিলে সব কিছু, মানে মোটামুটি অনেক কিছু গুছিয়েছি। সব খুলে রেখেছে। হ্যাঁ হ্যাঁ সব নিয়ে যেতে হবে। হ্যাঁ, অনেক জিনিসপত্র বেরোলো। বলো, মেশিনে তো পর্দাটা দেওয়া যাবে না। কেন? ওই যে লোহার পাতগুলো আছে, রিংগুলো আছে, ওগুলো না, ওগুলো বলেছিল যে মেশিনে দেওয়া যাবে না, মানে মেশিনেরও ক্ষতি হবে, পর্দাটাও যাবে। এগুলো এত পর্দা হাতের কাছে যায়। সেটাই, ওই বড় জায়গায় কিছু ভিজিয়ে তুলে নিলেও হতো, বুঝলে। অনেক জিনিস বেরিয়েছে বলো মামনি। ভাবছিলাম যে এই কটা জিনিস আছে, বেশি জিনিস নেই, কিন্তু ধীরে ধীরে নাম তো সংসার। ধীরে ধীরে কত জিনিস বেরোলো। 2 বছরেই এত জিনিস হয়েছে। সেটাই, নতুনে পুরনো ঘর ভর্তি। হ্যাঁ, এই এখন প্রচুর টাকা খরচা, নিয়ে যাওয়া আসা, তারপরে গোছানো আবার নতুন করে সমস্তটা। আলমারিটা পুরো খালি হয়ে গেছে, খালি করে দেওয়া হয়েছে সব। ভোর থেকে উঠে আমরা 4 জন লেগে গেছি। হ্যাঁ, ওই দিকটা পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ, সব খালি। এই ড্রয়ারগুলোও খালি করে দিয়েছি, মোটামুটি সব হয়েই গেছে। এই ঘরে এখনো টেবিলটা খালি করতে হবে,
তবে ওই একটা একটা করে জিনিস বেরোলে এখানকার জিনিস ওখানে সরিয়ে এইসব খালি করতে হবে। এই যে টিভি প্যাকিং করেছে রাজা হ্যাঁ। বিদ্যুৎ রাত দুপুর অবধি। এখানে টিভি আছে আর ওখানে বড় সাউন্ড বক্সটা রয়েছে। কিছু কিছু জিনিস বেরিয়ে গেলেও বলো আমরা বুঝতে পারবো যে আর কি কি বাকি রইলো। কি বাকি আছে? হুম, আর রান্নাটাও আজকে এবেলা রান্না খাওয়াটা এখানে করে নিতে হবে। হ্যাঁ। রাত্রে বাইরে থেকে তখন কিনে আনলো। এই বেডটা যেহেতু আমরা ডামরোড থেকে কিনেছিলাম, তো এটা আমরা নিজেরা খুলতে পারবো না, এর জন্য ওখান থেকেই টেকনিশিয়ান এসেছেন। এখানে বেডটা খোলা হবে আর ওই নতুন ফ্ল্যাটে গিয়ে বেডটা লাগানো হবে। তো সব মিলিয়ে ওই 900 টাকা মতন চার্জেস পড়বে। মানে এখানে ঠাকুর ঘরটা গুছিয়ে নিচ্ছে ব্যাগে। আজকে দিনটাও খুব ভালো। বাবারই খাট খুলছে। চমকে গেছি আমি। ওনারা এখানে নিয়ে এসে জিনিসপত্র রাখছেন, তারপরে ওনাদের ট্রলি আসবে, সেই ট্রলিতে সব জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া হবে। আমরা এখন মা মেয়েতে আবার যাচ্ছি কয়েকটা জিনিসপত্র রাখতে। আর আমাদের যে বেডটা ছিল ওটাকেও খুলে নিয়ে যাওয়া হয়েছে, তো ওটাকে আগে সেট করা হবে। তো সেটাই এখন দেখতে যাচ্ছি। ওখানেও তো কাউকে থাকতে হবে। বাবা গেছেন, আমরা দুজনেও যাচ্ছি। হাতে হাতে কয়েকটা জিনিস মামনি হাতে নিয়েছে, আমি হাতে নিয়েছি কয়েকটা জিনিস নিয়ে আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, এর পরের বারে ঠাকুরের সিংহাসন, আলমারি এগুলো যাবে। চলে এলাম। এখানে একটা ম্যাট্রেস রাখা হয়েছে, ওখানে খাটটা সেট হচ্ছে। ঘড়িতে এখন 11:45 বাজতে চলেছে। আমাদেরও সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া জোর কদমে চলতে শুরু করে দিয়েছে। আর রাজা অ্যাপ্লাই করছে একটু ছুটির জন্য, যাতে ও আমাদের সকলকে সাহায্য করতে পারে। আসতে দেখে এখন ওনারা আমাদের যে কাবারটা ছিল তো সেটাকেই নামাচ্ছেন। এখানে শিফটিংয়ের একটা অসুবিধা হচ্ছে যে আমরা যে সমস্ত জিনিসপত্র যেগুলো ভারী জিনিস সেগুলো লিফটে করে নামানো যায় না, কোনো সার্ভিস লিফট নেই। তো সেই জন্য সেই ছতলা না 7তলা, 6th ফ্লোর, 7তলার থেকে ওনাদেরকে ওই কাবারটা নামাতে হচ্ছে। ভীষণ কষ্টের ব্যাপার। ওনারা মাঝখানে সিঁড়িতে বসে বসেই নামছেন। টলি এনেছেন, টলিতে করে ওই ফ্ল্যাটে নিয়ে যাবেন, আবার ওখানে একদম টপ ফ্লোরে তোলা। ভীষণ কষ্ট, নিজেরই খারাপ লাগছে যে যদি আমাদের কাবারটা খোলা যাওয়ার সিস্টেম থাকতো, যেরকমভাবে বেডটা খোলা গেল সেরকম, তাহলে ওনাদের একটু সুবিধা হতো। ভীষণ ভারী তো। মোটামুটি সমস্ত জিনিসপত্র যেগুলো ভারী ছিল সেগুলো সব ওই ফ্ল্যাটে চলে গিয়েছে। আর একটা দুটো যে জিনিসগুলো রয়েছে ওগুলো আমরাই হাতে হাতে করে নিয়ে চলে যাব। তাই একবার দেখতে এলাম আর কি কি জিনিস বাকি রয়েছে। যারা এসেছিলেন আমাদেরকে সাহায্য করতে তারাও ফিরে গিয়েছেন। ঘড়িতে এখন দুপুর 3:45 বেজে গিয়েছে। এই যে মোটামুটি সব জিনিসপত্র চলে এসেছে। এবার আমাদেরকে একটু সময় বের করে সব কিছু গুছাতে থাকতে হবে। এই ঘরেও সব ভর্তি জিনিসপত্র, ওখানে ম্যাট্রেসটা রয়েছে, রান্নাঘরও পুরো ভরা। সব এবার সাজাতে হবে, ধীরে ধীরে আমাদের হয়ে যাবে। এখানে ওয়াশিং মেশিন। আর এইদিকে মামনি আর রাজা ক্লান্ত হয়ে গেছে। রাজা শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে। আমরা ভাবছিলাম 1 BHK নেবো, 2 BHK এত কি কোথায় রাখবো ভাবতে পারছি না। এখানে এত দূর অবধি সব ব্যাগ আছে। আর ওই যে আলমারি খোলাতে হয়েছে, পাল্লাগুলো ওই পাশে রাখা রয়েছে। ওনারা আসবেন বিকালবেলা আবার আলমারি লাগাতে। চলো আর কি করবে, আকাশে মেঘ হচ্ছে। চলো ওই বাড়িতে গিয়ে আমরা একটু খেয়ে নিই। ঘড়িতে এখন সন্ধে 6:30। আমরা সকলেই প্রচণ্ড ক্লান্ত, কিন্তু তাহারই মাঝে আরও একবার এসেছি আমাদের পুরনো ঠিকানাটাকে আরও একটু মন ভরে দেখে নিতে।
কারণ আজকেই আমাদের এখানে শেষ দিন। তো ভেবেছি যেইভাবে আমরা এই ফ্ল্যাটটাকে হাতে পেয়েছিলাম ঠিক সেইভাবেই ওনাদেরকে ফিরিয়ে দিতে। তো এখানে জিনিসপত্র সব ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়ার সময় একটু ঘরগুলো নোংরা হয়ে গিয়েছিল, তাই ওই দাদারা এসেছেন আমাদেরকে একটু সাহায্য করতে। প্রায় সবটাই পরিষ্কার হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কারের কাজ চলছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এবার আপনারা আমাদেরকে কলকাতায় একটা নতুন ঠিকানায় নতুনভাবে দেখবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।